কি ভাজা হয়েছে? কি না, শুধু কি বরবটি ভাজা হয়েছে মাত্র। ও আচ্ছা, এটা ফুলকপিটা ভাজা। স্কিন কেয়ার, এই যে গ্লোটা কেয়ারের ভিডিওটা তো আজকে তোমাদের দেবো সারাদিনের ব্লগের সঙ্গে সঙ্গে। দেখো আজকে শেষমেশ কিন্তু খিচুড়িটা আমিই রান্না করলাম। আমি এই মর্নিং ময়শ্চারাইজারটা মেখে নিই বায়োটিকের। দেখো রান্নার একটু গোছগাছ করে আর সেই সঙ্গে সঙ্গে মুগের ডালটা ভেজে দিয়েছিলাম। গুড মর্নিং সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। চলে এলাম আজকের আরেকটি নতুন ব্লগের সঙ্গে তোমাদের সামনে। আজ দিনটা সানডে। সকালবেলায় ঘুম থেকে উঠেছি সেই 6টার সময়। তারপরে উঠে একটুখানি বাইরের কাজ করলাম, তারপরে পাশেই এক জায়গায় একটু গেছিলাম। সেখান থেকে আসার পরে এখন থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি। দুদিন পর আবার শুরু হয়ে গেছে মেঘলা, আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। সকাল সকাল বৃষ্টিও নেমে গেছে। আর এই বৃষ্টি বর্ষার মধ্যে নতুন আরেকটি ব্লগ তো নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগটা হতে চলেছে একটু অন্যরকম। দুদিন আগেই এক দিদিভাই বলেছিল যে কমেন্টে যে আমার মেয়ের স্কিনটা তার ভালো লেগেছে আর স্কিন কেয়ার রুটিন যেন আমি শেয়ার করি তার সঙ্গে। তো আজকের ব্লগে সেটি তো শেয়ার করবোই, আর সারাটা দিন আমিও কি করছি, আমরা কি করছি, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লগটা তো শুরু করে দিয়েছি। বাইরে তো মেঘলা, শুরু হয়ে গেছে বৃষ্টি। চলো তোমাদের একটু দেখাই। আর তারপরে পরপর মেয়ের স্কিন কেয়ার কীভাবে করা হয়, আমরা কিভাবে সারাটা দিন কি করছি না করছি, সবটাই তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করব। চলো বাইরেটা দেখাই। তো এই দেখো সকালবেলায় বাইরেটা তো প্রচুর পরিমাণ মেঘলা, বৃষ্টিও নেমেছে হালকা হালকা, একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই দেখো চারিদিকটা। মেঘলা যা ওয়েদার রয়েছে তাতে করে মনে হচ্ছে না যে বৃষ্টি থামবে। সারাটা দিন মনে হচ্ছে এরকম চলবে। বাইরের ওয়েদারটা তো তোমাদের খুব ভালো করে দেখিয়ে দিলাম। এবারে চলো ঘরের দিকে যাই। আর তোমাদের তো বললামই আজকের ব্লগটাই শেয়ার করব আমি মেয়ের স্কিন কেয়ার, একজন দিদিভাইয়ের রিকোয়েস্টেরই ভিডিও। তো চলো, সকালবেলায় মেয়ে তো উঠে গেছে, আর এখন মর্নিং টাইম থেকে মেয়ে স্কিনে কি কেয়ার নেয় সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও খুব বেশি কেয়ার করা হয় না, যতটুকু করে ততটুকুই শেয়ার করব। সকালবেলায় উঠে ফেস ওয়াশ করেছিস? এই হিমালয়ার এই ফেস ওয়াশটা করি সকালবেলা উঠে, একদম ঘুম থেকে উঠেই, কারণ তার আগে আমার নাইট ক্রিম দেওয়া থাকে মুখে। তো মেয়ে সকালবেলায় কি ফেস ওয়াশ ইউজ করে সেই ফেস ওয়াশটা তো তোমাদের দেখিয়ে দিল অলরেডি। তারপরে স্টেপ বাই স্টেপ পরপর কি ইউজ করে সেগুলোও তোমাদের দেখাবো। ফেস ওয়াশের পরে এই প্লামের টোনারটা ইউজ করি, আর না তো জোভিসের একটা কিউকাম্বার টোনার আছে সেটা ইউজ করি। কারণ ফেস ওয়াশের পরে টোনারটা খুব ইম্পর্টেন্ট। ফেস ওয়াশের পরে হচ্ছে গিয়ে মুখের ইয়েগুলো হচ্ছে স্কিনটা একটুখানি ইয়ে হয়ে যায়। ফেস ওয়াশ করার পরে যে কোনো মানুষেরই একটা টোনার, যে কোনো টোনার যার যেরকম, হ্যাঁ যার যেরকম শ্যুট করবে সে সেরকম টোনার ইউজ করবে। তো আমাদের এই যে তো অয়েলি স্কিন, সেই কারণে আমরা কিউকাম্বারটা ইউজ করি। আবার এটাও খুব ভালো। এই প্লামের টোনারটা আমাদের বেশিরভাগ যখন মেকআপ করি তখন, মেকআপের সময় ইউজ করি। আর এখন কিউকাম্বারটা নেই বলে এটা ইউজ করছি আপাতত। তো দেখো এটা ইউজ করার পরে কতটা কি গ্লো আসে না আসে তোমরা দেখতেই পারবে। এই যে টোনারটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। টোনারটা একটু শুকিয়ে যাক, তারপরে তোমাদের দেখাবো এর পরে কি স্টেপ নিচ্ছে। আর এই দেখো বাইরের দিকটা কিন্তু প্রচুর মেঘলা আজকে। তো এই যে দেখো এখন টোনারটা মাখার পরে 5-7 মিনিট মতো হয়েছে। তারপরে 5 মিনিট হচ্ছে গিয়ে প্রত্যেকটা স্টেপের পরে একটু 2-4 মিনিট করে গ্যাপ রাখতেই হবে। তারপরে হচ্ছে গিয়ে সকালবেলা, এটা একদম সকালে, তারপরে আমি এই মর্নিং ময়শ্চারাইজারটা মেখে নিই বায়োটিকের। এটা খুব একটা বেশি দামও না, আর খুবই ভালো, এটা খুবই ভালো। আর এই ময়শ্চারাইজারটা আমরা বাড়ির সবাই ইউজ করি। বায়োটিকের এই ময়শ্চারাইজারটা ভীষণ ভালো। এটা নাইকাতেও পাওয়া যাবে, তারপরে হচ্ছে কি নর্মাল দোকানেও বায়োটিকের এই ময়শ্চারাইজারটা বললেই পাওয়া যাবে। আগে এক দিদিভাই কমেন্টে মেয়ের স্কিন কেয়ারটা চেয়েছিল, সেই জন্য তার রিকোয়েস্টেই এই ভিডিওটি আমি দিচ্ছি। যদিও আমাদের খুব বেশি স্কিন কেয়ার কিন্তু করা হয় না, তাই না? যতটুকু একটা মানুষের প্রয়োজন ঠিক ততটাই করা হয়। আর এই ময়শ্চারাইজারটা কিন্তু আমিও ইউজ করি, তবে আজ সকাল থেকে আমি এখনও কোনো কিছুই মুখে মাখিনি। তার কারণ একটা জায়গায় গেছিলাম, তোমাদের তো ভিডিওর শুরুতেই বলেছি। তো সেখান থেকে আসার পরে এখনও স্নান করিনি, স্নান করব তারপরে অ্যাপ্লাই করব। তো মেয়ে করছে যতটুকু ততটুকুই তোমাদের দেখাচ্ছি। তো পরের স্টেপ এই যে সারা
মুখে হচ্ছে গিয়ে স্কিন কেয়ার করার পরে তো লিপটাও লাগে, তাই জন্য লিপ বাম বেশি দামি আর ইউজ করি না, ভেসলিনেই আমার চলে যায় সারা বছর। তোমাদের তো আমরা বললামই যে একদম সিম্পল করা হয় স্কিন কেয়ার, যতটুকু করা হয় ততটুকুই দিচ্ছি, যাতে সারা বছর সেইটা আমরা কন্টিনিউ করতে পারি। অতিরিক্ত দামি প্রোডাক্ট, খুবই যে দামি প্রোডাক্ট বা খুব বেশি কিছু সেটা না, এইটুকু করা হয় সেইটুকু যেন প্রত্যেক দিন আমরা কন্টিনিউ রাখতে পারি, সেই মতো করে আমরা করি। এই যে চলে এসেছি স্কিন কেয়ারের সাথে সাথে সব থেকে বেশি স্কিন গ্লো করতে গেলে সব থেকে মেন জিনিস হচ্ছে জল। আমার দিনে 3 লিটার জল খাওয়াই হয়, 2.5 থেকে 3 লিটার মতো জল খাওয়া হয়। আর হচ্ছে একদম সকালে খালি পেটে উঠেই অনেকটা জল খেয়ে নিই, এরকম একটা গরম জল 1 গ্লাস খেয়ে নিই, আর তার সাথে 4টে বাদাম, আমরা সবাই 4টে করে আলমন্ড বাদাম, আর হচ্ছে গিয়ে ড্রাই ফ্রুটস মানে কাজু কিশমিশ, এইটুকুই। এটাই হচ্ছে গিয়ে হেলথ আর স্কিন দুটোই কেয়ার হয়ে গেল। আর তাছাড়া আলমন্ড বাদামটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষেরই খাওয়া উচিত। এটা হেলথ তো ভালো থাকে, সেই সঙ্গে আমাদের স্কিন চুল সবই ভালো থাকে। কিছুদিন আগের একটা ভিডিওতে, বেশ কয়েকটা ভিডিওতে দেখিয়েছিলাম যে রাত্রে বাদাম ভিজিয়ে সকালবেলায় আমি মেয়েদের এই বাদামগুলো দিই। তো এই যে এটা রাতেই ভেজানো ছিল, তো এখান থেকে আমরা সবাই খাই। তো ওই যে মেয়ে সকালবেলায় যেটা করে সেটা তো তোমাদের আমি শেয়ার করছি, তাই ভাবলাম পুরোটাই একসঙ্গে ভালোভাবে শেয়ার করি। তো ঘুম থেকে ওঠার পরে এই যে গ্লাসে করে তো জল খাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এরকম 8 গ্লাস জল ও প্রত্যেক দিন খায়। আর সেই সঙ্গে এই যে আলমন্ড বাদাম, মেজারমেন্ট করা বোতল আছে। তো এই যে বাদামটা ভেজানো রয়েছে, মেয়ে এখন ছাড়িয়ে খাবে আর ওর বোনকেও দেবে। আর এই ফাঁকে আমি চলে যাব রান্নাঘরে, রোজকার মতন সকালে সংসারের কিছু কাজকর্ম, রান্না এইসব তো থাকেই, তো সেগুলোই কিছুটা করে নেব। সকালের দিকে দেখো আমি বাসি কাজ অলরেডি কমপ্লিট করে নিয়েছি, এখন একটু চা বসাবো। তাই দেখো এখন বাজে 12টা, আর আজকে মেয়ে এসেছে রান্নাঘরে, ওর শখ। শখ নেই? এই যে চাল আর ডাল বার করেছে, আজ নিশ্চয়ই খিচুড়ি, তাই তো? তার কারণ সকালবেলা থেকে বৃষ্টি দেখেও আমায় বলছিল আজ খিচুড়ি খাবো। তারপরে আমরা একটুখানি ঘরে ছিলাম, তার কারণ আমাদের আজকে এক দেওরের আর কি বাবা মারা গেছেন, অসুস্থ ছিলেন, তো সকালবেলায় সেখানেই গেছিলাম। সেখান থেকে আসার পরে আমি একটু শুয়ে বসেই ছিলাম। আর এই যে মেয়ে এখানে আলু কেটে নিচ্ছে, এখানে মুগের ডাল বার করেছে, আর এখানে 1 কোটো মতো চাল আছে। এখান থেকে আমি ডালের পরিমাণটা দেখিয়ে দেব, আর রেসিপিটা কিভাবে কি করতে হবে সেটাও দেখিয়ে দেব। দেখি আজকে মেয়ে খিচুড়ি করবে। দুঃখের বিষয় আমি খিচুড়ি খেতে পারবো না, তো দেখা যাক, মেয়ে করে না আমি করি। এখন দেখো বৃষ্টি নেই, সকালবেলাতেই বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি বন্ধ। ওই যে পাশের বাড়ির ছাদে জল জমে রয়েছে। চলো এগুলো আগে রেডি করে নিই, তারপরে দেখছি কে করে, ও করে না আমি করি। সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি, যে কে রান্না করি না করি সেটাও শেয়ার করব। আজ সকালবেলায় আমাদের কাজে দেরি হওয়ার কারণ আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে পাশেরই এক কাকা মারা গেছিলেন, সেইখানেই গেছিলাম। তারপরে আসার পরে বসে বসে অনেকটা সময় কাটিয়ে দিয়েছি, আর এখন বাজারটা এসেছে। আজ হবে খিচুড়ি। খিচুড়ির জন্য যা যা লাগবে সেই সব বাজারও আনা হয়েছিল, তার সঙ্গে কিছু এক্সট্রা সবজিও এনে রাখা হয়েছিল। তো এখানে যা যা সবজি আছে সবগুলো তো আমার লাগবে না, এর মধ্যে থেকে মিষ্টি কুমড়ো, ফুলকপি আর একটু বরবটি আমি খিচুড়ির জন্য নিয়ে নেব। আর এপাশটিতে রাখা রয়েছে দেখো বেশ কিছুটা পরিমাণ ফল। এই প্যাকেটের মধ্যে রয়েছে কয়েকটা শসা, রয়েছে 3টে আম, আর পাশের প্যাকেটে রয়েছে কলা, নাশপাতি, 2টি আপেল আর 1 প্যাকেট দুধ। তো আজ কিন্তু মাছ, মাংস, ডিম আলাদা করে কোনো কিছুই আনা হয়নি, তার কারণ আজ আমাদের বাড়িতে হবে নিরামিষ। সকালবেলায় মেয়ের আবদার আজ খিচুড়ি করা হোক, তাই খিচুড়ির জন্য প্রথমেই আমি একটা শুকনো কড়াইতে কিছুটা ডাল ভেজে তুলে নিয়েছি, আর পাশটিতেই রাখা রয়েছে কয়েক টুকরো আলু। এই আলুগুলো যাবে খিচুড়ির মধ্যে। তো এই দেখো রান্নার একটু গোছগাছ করে আর সেই সঙ্গে সঙ্গে মুগের ডালটা ভেজে দিয়েছিলাম, দিয়ে আমি তো চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এলাম, আর এই যে মেয়ে এখানে খিচুড়ির যে বাকি ভাজাভাজিগুলো হবে, যেই সবজিগুলো খিচুড়ির মধ্যে যাবে সেইগুলোই ভেজে নিচ্ছে। তো চলো কি কি ভাজা হলো তোমাদের দেখাই। কি কি ভাজা হয়েছে? কি না, শুধু কি বরবটি ভাজা হয়েছে মাত্র। ও আচ্ছা, এটা ফুলকপিটা। তো আজ খিচুড়িতে যাবে বরবটি, মিষ্টি কুমড়ো, টমেটো, সেই সঙ্গে এই যে ফুলকপিগুলো এখন ভাজা হবে। ফুলকপি
ও এখানে একটু ক্যাপসিকামও আছে, আর সেই সঙ্গে খিচুড়িতে তো থাকবেই আলু। আর এই যে মুগের ডালটা আমি আগেই ভেজেছি, ভেজে রেখে দিয়েছি, আর এখানে রয়েছে চাল ভেজানো। তো আজকে খিচুড়ির তো প্রিপারেশান এতটুকুই। খিচুড়ির সঙ্গে আর কি খাবি, কোনো ভাজা না অন্য কিছু? নাথিং। তো চলো, বাকিটা তো আমাকে একটু হেল্প করতেই হবে। তো এই আজকে রান্না বান্না তোমরা তো দেখেই নিলে। তো এই দেখো, আজকে শেষমেশ কিন্তু খিচুড়িটা আমিই রান্না করলাম। মেয়ে তো অতটা পারে না, ওই জন্য ভাবলাম চলো ঠিক আছে আমিই করি। এই দেখো গন্ধ বেরোচ্ছে, তাই না? হেব্বি সুন্দর। তো এই দেখো সমস্ত রকম সবজি দিয়ে, ফুলকপি দিয়ে আর মুগের ডাল দিয়ে খিচুড়ি হয়েছে আজকে, কিন্তু সেদ্ধ চাল দিয়ে হয়েছে। আজ আর গোবিন্দভোগ চাল দিয়ে। তো ওদের তো খাবার আজকে এইটা, আর আমি কিন্তু আজ এসব খাবো না, আমি আজকে একটু ফল সাবু খাবো। তো আমার খাবারটা রয়েছে ওই যে ওখানে, এই যে এখানে আমি সাবু ভিজিয়ে রেখেছি, সাবুটা ভিজে গেছে পুরো। আর পাশে এই যে একটা গোটা নারকেল রয়েছে, এই নারকেলটা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে রাখা রয়েছে। নারকেলটা কুড়িয়ে নেব, দিয়ে নারকেল দিয়ে মাছ। আর এখানে ফল ফলাদি রয়েছে। আমাদের দুপুরের রান্না বান্না আর মেয়ের স্কিন কেয়ারের কিছুটা তো তোমাদের সকালবেলায় দেখিয়ে দিয়েছি। মেয়ে স্নান করে এসছে, এখন চলো স্কিন কেয়ার দুপুরে সেরকম তো কিছু করে না, যতটুকু যা করে সেটি তোমাদের দেখাবো। চলো তাহলে। যে ঘরে চলে এসেছি, দেখো মেয়ে স্নান হয়ে গেছে, আর দুপুরের টাইমে এই যে স্পন্সের ক্রিমটা মাখে, লাইট ময়শ্চারাইজার। একজন দিদিভাইয়ের রিকোয়েস্টেই দিলাম স্কিন কেয়ারের ভিডিওটা। তো উনি যেহেতু চেয়েছেন, তাই মেয়ে যতটুকু যা করে ততটুকুই দিচ্ছি। ফেস ওয়াশটা 3 বার লাগায় না, 2 বারই লাগায়, সকালে আর রাতে। আর এই দুপুর বেলায় হচ্ছে একটু ক্রিমই মাখি, পন্সের ক্রিমটা, আর সেমন বেশি কিছু আর করা হয় না। তো এই থাকলো দুপুরের যা করে মেয়ে স্কিন কেয়ারের। এরপরে যতটুকু রাত্রে করে সন্ধ্যার পরে সেটুকু তোমাদের এই ভিডিওর মধ্যেই শেয়ার করে দেবো। চলো, বেলা তো অনেক হয়েছে, এবার সবাইকে খেতে দিয়ে নিই। তো এই যে এখন বেজে গেছে রাত 10:30 মতো, আর এখন আবার চলে এসেছি রাত্রেবেলায় তোমাদের সামনে। তো স্কিন কেয়ারের ভিডিওটা তো আজকে তোমাদের দেবো সারাদিনের ব্লগের সঙ্গে সঙ্গে। তো এখন তো আমি রাত্রেবেলায় ঘরে চলে এসেছি, আর মুখটা দেখো আমিও ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি। আর আমার কিছুই দেখাবো না, দেখাবো মেয়ের স্কিন কেয়ার। তো এই যে রাত্রেবেলায় এখন মেয়ে ফেস ওয়াশ নিয়ে নিল মুখ ধোবে। আমি যদিও মেয়ের আগে মুখটা ধুয়ে নিয়েছি, এখন ওই যে ফেস ওয়াশটা দিয়ে ফেস ওয়াশ করে নেবে। তারপরে চলো কি করবে সেগুলো তো তোমাদের সঙ্গে সঙ্গে একটু একটু করে দেখাবোই। টোনার লাগিয়ে নিলাম ফেস ওয়াশের পরে। তো এই যে টোনারটা লাগানোর ঠিক 5 মিনিট পরে আবার তোমাদের সামনে এই যে চলে এলাম। এই যে 3 নম্বর স্টেপ, এটা স্কিন কেয়ারের ভিটামিন সি সিরাম নিয়ে নিয়েছি একটা। হ্যাঁ, যে কোনো কোম্পানির ভিটামিন সি সিরাম মানুষ সবাই ইউজ করতে পারে। আমাদের যেটা ইউজ করা হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি। এটা উমেনিউর, আর আমরা আরেকটা ইউজ করি মামাআর্থের। তো এইটা আজকে পেলাম হাতের সামনে, এটাই নিয়ে নিয়েছি। দেখো এর গ্লোয়িংটা দেখো কত সুন্দর। যে 5 মিনিট পরে আবার চলে এসেছি, আর লাস্ট স্টেপ এই যে নাইট ক্রিম। এটা হচ্ছে কি লোটাসের নাইট ক্রিম, লোটাসের হোয়াইট গ্লো। একটা ডে ক্রিমও আছে, একটা নাইট ক্রিমও আছে, আমি একসাথে নিয়েছিলাম দুটো। নাইট ক্রিমটা খুব ভালো, আর সব এজে অ্যাপ্লাই করা যাবে। সব এজে বলতে আমাদের ক্ষেত্রে একটু আলাদা হলেও অসুবিধা নেই। আমার আর ওর একই লোটাসের ক্রিমই আমরা ইউজ করি। তো আমি একটু অ্যান্টি এজিংটা ইউজ করি, আর ও এটা। আমি যখন নাইট ক্রিমটা অ্যাপ্লাই করি রাত্রেবেলা, তখন একটু স্কিনটা মাসাজ করে নিই এইভাবে, একটুখানি ক্রিমটা মাসাজ করে মাখি, ব্যাস। তো এই আমার প্রত্যেক দিনকার স্কিন কেয়ার, এই যে গ্লোটা।
তো তোমরা তো দেখলেই মেয়ের স্কিন কেয়ার, এরকম একটা ভিডিও যে দিদিভাই চেয়েছিলে সেই দিদিভাই জানিও ভিডিওটি কেমন লাগলো। তো আজকের সারাদিনের মতো ভিডিওটি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার কোনো নতুন ব্লগের সঙ্গে। টাটা।